তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আরেকটি স্বৈরাচার যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবকিছুকে একটা নির্দিষ্ট কাঠামোর মধ্য দিয়ে আনতে হবে। রাজধানীর বেইলি রোডে তারুণ্যের উৎসবে তিনি একথা বলেন। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, ফ্যাসিবাদী কায়দায় শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের মহড়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তাফিমুল ইসলাম জানাচ্ছেন। নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের উৎসব হচ্ছে দেশ জুড়ে। উৎসবে জুলাই অভ্যুত্থান নিয়ে নির্মিত একগুচ্ছ চলচ্চিত্রের পাশাপাশি আলোকচিত্র, গ্রাফিতি ও ভিডিও প্রদর্শন করা হয়। পিআইবিতে তারুণ্যের উৎসবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, তরুণদের আকাঙ্ক্ষা যদি রাজনৈতিক দলগুলো ধারণ করতে পারে তাহলে তারা এগিয়ে যেতে পারবে। অর্থাৎ মানুষ একটা পরিবর্তন চেয়েছে বা একটা পরিবর্তন চায়। মানুষ আর আগের ব্যবস্থায় আগের মতো যাতে না হোক বাংলাদেশ, সেটাই মানুষের কামনা। আরেকটা আওয়ামী লীগ, আরেকটা শেখ হাসিনা বাংলাদেশে কখনোই তৈরি না হোক। মানুষের যে মত প্রকাশের অধিকার ভুলণ্ঠিত হয়েছে, আমাদের মিডিয়ার স্বাধীনতা, এই সব কিছুই এমন একটা সিস্টেমের ভিতরে আনা যাতে ভবিষ্যতে সেইটার এই স্বাধীনতার যাতে বাধা দেওয়াটা এত সহজ না হয়। ফলে সেই পরিবর্তনের লক্ষ্যেই আমরা এগিয়ে চলছি। রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসবে যোগ দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, সন্ত্রাসীদের পরিচয় যাই হোক তাদের আইনের আওতায় আনা হবে। বাংলাদেশে আবারও পূর্বের ফ্যাসিবাদী সময়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের হামলা, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছি এই বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে ভিডিও ফুটেজ যা ছবি আছে সেগুলো দেখে কারা এর সাথে জড়িত, কারা অস্ত্রের মহড়া দিয়েছে, সে যেই হোক, তার পরিচয় যাই হোক, তাকে শাস্তির আওতায় আনার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পরে তারুণ্যের উৎসবে বিভিন্ন স্টল ঘুরে দেখেন উপদেষ্টা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।